আচ্ছা, প্রথমেই আপনাকে একটা প্রশ্ন করব। আমরা এখানে বসার আগে আপনি বলছিলেন যে পা উঠায় বসলে নাকি বেয়াদবি হয়। আমরা তো জানতাম হাত উঠাইলে বেয়াদবি হয়। তো ঘটনাটা না, কিরকম এটা বলেন তো? হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম তো তখন ওই পা উঠানো ছিল, মানে অবস্থাটা এরকম ছিল যে পা লম্বা সময় কথা বলতে হয়, তো পা না উঠালে আবার জিনিসটা কমফোর্ট থাকে না। তো আমার ভাবনাটা এটা যে পা তো আমার শরীরের একটা অংশ হ্যাঁ। অন্যান্য অংশের মধ্যে, তো এটা এখন আমি পা তো আর হাতে নিয়ে বসতে পারবো না, তো পা তো পায়ের জায়গায় থাকবে। সো আমি এই প্রোগ্রামের মাধ্যমে বলবো যারা এই প্রোগ্রাম দেখছেন যে এই পা ওঠানোটা আসলে ব্যক্তিগতভাবে নেবেন না, বেয়াদবি হিসেবে নেবেন না, কারণ আমরা লম্বা সময় ধরে কথা বলবো, এই জন্য একটু পা ওঠা একটু কমফোর্টের জন্য, অন্য কিছু না, এটা বেয়াদবি করার উদ্দেশ্যে না। সো ট্রু ভাইজান, থ্যাংক ইউ এই কথাটা বলার জন্য। আমিও একটু বলতে চাই যে আমাদের এই কথোপকথন শুনে আবার ভাববেন না যে সিনিয়র মোস্ট একজন পার্সন আপনার সামনে বসে আছে, আপনি পা তুলে তার সামনে বসে গেলেন, বা আপনি আপনার প্রফেসরের সামনে পা নাচানো শুরু করলেন। এগুলো কিন্তু আসলেই বেয়াদবি। কিন্তু যখন আমরা কোনো অনুষ্ঠান করি, যখন আমরা একটা গল্পের আড্ডায় ঢুকে যেতে চাই, আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে বসে আড্ডা মারেন, তখন কি ঠিক থাকে? পা কোথায় আর মাথা কোথায় থাকে না বোধহয়। তো আমরাও যেহেতু এ ধরনের আড্ডায় ঢুকে যেতে চাই, দয়া করে আমরা কি বলছি সেটা বুঝুন, কিভাবে বলছি অতটা না দেখলেও হবে। তো চলুন আজকের আলোচনায় ঢুকি। আমি একটু পাটা নামায় বসলাম। Please, পা please, নামায় please। বসলে কোনো উপায় নেই, এই যে দেখেন আরেক পা আবার উঠে গেছে। যেইভাবে আপনি যেটা শুরুতে বলছেন, দরকার পড়লে পা হাতে নিয়ে বসেন, কোনো সমস্যা নাই। তো টক রুমে একটু ভিন্নভাবে করার চেষ্টা করি আমরা। বেসিক কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোতে আমরা একবারে যাব না, যাব হচ্ছে একদম ডিরেক্টলি যে আপনার চেহারা যখন মানুষ চিনলো, তার আগে আপনার একটা ক্যারিয়ার ছিল। রাইট। সো ক্যারিয়ার আগে, চেহারা চিনলো পরে। যেই ক্যারিয়ারে গড়তে চেয়েছিলেন, সেই ক্যারিয়ার থেকে সরে এসে আপনি ওই ক্যারিয়ারে গিয়েছিলেন যে না, আমি ডিরেক্টর হব। Right. কিন্তু ডিরেক্টর হিসেবে কেউ আপনাকে চিনলো না। যখন চেহারা চিনলো না, আপনার কাজ চিনলো, চেহারা চিনলো না। যখন আপনি ব্যাচেলর পয়েন্টে আসলেন, তখন আপনার চেহারা চিনে বললো যে আচ্ছা, উনি আগে ডিরেক্টর ছিলেন। রাইট। তো এই রিয়াকশনটা কিভাবে নিছেন প্রথমবার? এইটা ভালো লাগা, নিঃসন্দেহে ভালো লাগা কাজ করে, কিন্তু আমি সব জায়গায় বলি, সব সময় বলি যে আমি আসলে নিজেকে চেহারার চেয়ে কাজে বেশি পরিচিতি বা প্রমাণ করতে চাই। আচ্ছা। তো ওই জায়গা থেকে যদি মানে অনেস্টলি যদি বলি আর কি। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। আছে না যে অনেকটা মিথ্যা করে বললাম, না, না, এটা না, একদম। মিথ্যা করে না, একদম সত্যিটা হচ্ছে এটা যে আমি নিজেকে কনসিডার করি যে ক্যামেরার পিছনের মানুষ হিসেবে এজ এ ডিরেক্টর। আচ্ছা। বাট ক্যামেরার সামনে আসার পরে এই যে চেহারা চেনার ব্যাপারটা, এইটা একটা অদ্ভুত ফিলিংস। কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে কিছু, কিন্তু সুবিধা অনেক বেশি। যেখানেই যাওয়া হয় একটু প্রায়োরিটি দেয়, একটু কেয়ার করে, কিছু অ্যাডমায়ার থাকে, ডিরেক্ট কিছু প্রশংসা আসে। এই জিনিসগুলো আপনাকে আপনার মানে ইনারলি আপনাকে বুস্ট আপ করে, ইন্সপায়ার করে এক ধরনের